অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘট চলছে। এই রাজ্যে ধর্মঘট সফল করতে সক্রিয় যেমন বামেরা, তেমনি উল্টো দিকে ধর্মঘট বিরোধী যারা, তারাও রাস্তায় নেমে পড়েছেন বিভিন্ন জায়গায়। আজ সকাল থেকে প্রশাসনও অন্যদিকে কঠোর হাতে এই ধর্মঘট মোকাবিলা করতে সক্রিয়। আমাদের সঙ্গে সরাসরি শ্যামবাজার থেকে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। মৌমিতা, শ্যামবাজারে তুমি রয়েছো, অত্যন্ত এই সময় অত্যন্ত ব্যস্ত কর্মচঞ্চল থাকার কথা শ্যামবাজার পাঁচমাথার মোড়ের। আজকের ছবিটা কিরকম? মৌপিয়া, প্রথমেই তোমাকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানকার ছবি দেখাবো, দীপঙ্কর দেখাবে। যদি লক্ষ্য করা যায় তবে আর পাঁচটা সাধারণ দিনের মতোই কিন্তু চলাচল চলছে। সরকারি বেশ কয়েকটা বাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ চোখে পড়ার মতোই ভিড় রয়েছে, কয়েকটা ব্যতিক্রম বটে। তবে যদি দিনের ছবি বলো, যে শহরের রাস্তার ছবি বলো, তবে কিন্তু রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছন্দে করছে। কিন্তু এই মুহূর্তে যেটা লক্ষ্য করার মতো, যে একদিকে যেমন ধর্মঘটিরা পাল্টা তাদের জমায়েত শুরু করেছেন, অন্যদিকে পুলিশ প্রশাসনের ভিড় সেটাও কিন্তু চোখে পড়ার মতোই বাড়ছে। এবং সেই ভিড় বাড়ছে সেটা কিন্তু এক কথায় বলা যায় দেখে, যে তারা কিন্তু ফোর্স যেভাবে বাড়ানো হচ্ছে, তার কারণ আর কিছুক্ষণ পরেই এখানে আসার কথা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের, এবং তার নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা রয়েছে এই চত্বরে। খুব স্বাভাবিকভাবেই একদিকে যেমন পুলিশের সংখ্যা বাড়ছে, যাতে কোনো রকম ভাবে ধর্মঘটের জন্য সাধারণ মানুষের তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেরি না হয়, অন্যদিকে ধর্মঘটিরা যারা ধর্মঘট ডেকেছেন, ধর্মঘট আহ্বান করেছেন, তাদেরও উপস্থিতি কিন্তু এই মুহূর্তে বাড়ছে। সব মিলিয়ে যদি লক্ষ্য করা যায় তবে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড় চত্বর যান চলাচলের দিক থেকে বা যে ডেইলি যে ছন্দ, সেই ছন্দ বজায় থাকলেও কিন্তু দুই শিবিরের মধ্যে এই মুহূর্তে তারা একদিকে যেমন পুলিশ রয়েছে, অন্যদিকে ধর্মঘটিরা রয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। সেই মিলিয়ে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড় চত্বর এই মুহূর্তে জমজমাট। যেভাবে আমরা দেখেছি মৌমিতা, যে রাজ্য সরকার অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে এই ধর্মঘট সম্পর্কে, এবং বিভিন্নভাবে বিজ্ঞাপনের মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছেন যে কোনো ভয়ের কারণ নেই, তারা যেন নিজের নিজের গন্তব্যে নিজের নিজের কাজে যান। কিন্তু তুমি যেটা দেখাচ্ছ, আমরা দেখছি যে যানবাহন রয়েছে কিন্তু তাদের যাত্রী সংখ্যা কম। অর্থাৎ সব মিলিয়ে সত্যি সত্যি নিশ্চিন্তির পরিবেশটা, ভরসার পরিবেশটা কতটা দেখা যাচ্ছে আদৌ? ভরসার পরিবেশ অবশ্যই হয়েছে, যেমনটা জানালাম যে দু একটি বাস ছাড়া কিন্তু আর পাঁচটা দিন যদি লক্ষ্য করা যায় তবে যান চলাচল যেমন ছন্দে হয় সেইভাবেই কিন্তু ধর্মঘট অনেকে শুনে বেসরকারি বাস যাচ্ছে, এবং বেসরকারি বাসে বেলা যত বাড়বে আশা করা হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যে বেলা যত বাড়বে এই লোকজনের ভিড় বা তাদের যাতায়াত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সময়, যেহেতু এখন সবে সকাল 9টা বেজে কয়েক মিনিট হয়েছে, স্বাভাবিকভাবেই যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছেন, তারা দেখছেন খুব স্বাভাবিকভাবেই তারা বেরোবেন, সেটা কিন্তু আশা করা যায়। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন, আমাদের দেখালেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ছবি। অন্য আর পাঁচটা কর্মব্যস্ত দিনের সঙ্গে খুব বেশি তফাৎ পাওয়া যাচ্ছে না। ঠিকই যে অন্যান্য দিন যেরকম যে ভিড় থাকে বিভিন্ন যানবাহনে, তার তুলনায় কম, কিন্তু আর পাঁচটা ধর্মঘটের দিন, সেই ধর্মঘটের দিনের থেকে কিন্তু আজকে অনেকটা কর্মব্যস্ত শ্যামবাজার পাঁচমাথার মোড়। আপনাদের আগেই জানিয়েছি যে সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে রেল চলাচলেও। ওড়িশার বালেশ্বরে ধর্মঘটিরা রেল অবরোধ করে, এর জেরে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা একদম সাম্প্রতিক পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবব্রত ঘোষ। দেবব্রত, সকাল থেকেই হাওড়া খড়গপুর ডিভিশনে দক্ষিণ পূর্ব রেলে সেখানে ট্রেন চলাচল যথেষ্টই স্বাভাবিক ছিল, কিন্তু উড়িষ্যাতে সেখানে জলেশ্বর, বালেশ্বর এবং ষোড়শ স্টেশনে যেখানে ভোর থেকে অবরোধ শুরু হয়, এবং অবরোধের জেরে কিন্তু ট্রেন চলাচল বেশ কিছুটা ব্যাহত হয়, এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন, তার মধ্যে গৌহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস, এই ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বালেশ্বর স্টেশনে। তবে এই মুহূর্তে ষোড়শ স্টেশনে সেখানে অবরোধ উঠেছে, কিন্তু অন্য জলেশ্বর এবং বালেশ্বরে সেখানে এখনো অবরোধ চলছে, যার ফলে দূরপাল্লার বেশ কিছু আপের ট্রেন এবং ডাউনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে। তবে হাওড়া খড়গপুর ডিভিশনে সেখানে কিন্তু ট্রেন চলাচল, লোকাল ট্রেন যেগুলো চলছে সেই ট্রেন চলাচল কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক, এবং পূর্ব রেলেতেও ট্রেন স্বাভাবিক।
মৌপিয়া। দেবব্রত, হাওড়া ডিভিশনের কোন স্টেশনে এখন অবধি অবরোধের কোনো খবর নেই তো? এখনো পর্যন্ত হাওড়া ডিভিশনে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এলাকায় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা অবরোধের কোনো রকম খবর নেই। সেখানে ট্রেন চলাচল এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে বলেন, এবং দেবব্রত আমাদের যেটা জানালেন যে ওড়িশার বিভিন্ন স্টেশনে অবরোধের কারণে দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, কিন্তু লোকাল ট্রেনগুলি অর্থাৎ হাওড়া ডিভিশনের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলের যে স্টেশনগুলি রয়েছে সেখানে কোথাও কোনো অবরোধের খবর নেই। লোকাল ট্রেন স্বাভাবিকভাবেই চলছে। অন্যদিকে শিয়ালদা ডিভিশন, সেখানেও লোকাল ট্রেন স্বাভাবিকভাবেই চলছে বলে আমরা জানতে পারছি। আমরা শুনে নেব সেখানকার যাত্রী যারা, তারা কি বলছেন। রাস্তায় কোনো ধর্মঘটের কিছু প্রভাব দেখতে পেলেন? আমি তো এলাম 5:30টার সময়, ওখানে তখন কিছু ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি? না হয়নি। আমাদের অনিয়ন থেকে সব মানা চক্রবর্তী থেকে আমাদের সরকার থেকে চলছে। করেছে হ্যাঁ, চলছে। সারাদিন চালাবেন? হ্যাঁ, সারাদিন চালাবো।